আজ আমরা এসেছিলাম আমাদের এরিয়ার সব থেকে বড় নার্সারিতে। এখানে তোমরা দেখেই বুঝতে পারছো পাশে একটা পুকুর এবং নানা রকম অনেক রকম গাছপালা আছে। তোমরা হয়তো ভিডিওর মধ্যে দেখে বুঝতে পারবে না এরিয়াটা কত বড়। যদি আমি এই জায়গাটা পুরো হেঁটে ঘুরি তাহলে আমার কম করে 1.5-2 ঘন্টা লাগবে। আজ আমরা এসেছি একটা হিডেন লোকেশনে, যেটাকে তোমরা জানতে হলে আগে আমাকে কমেন্ট করতে হবে ফলো করে ফার্স্ট। তারপরে তোমরা আগে জায়গাটা দেখো কেমন ভালো ভালো গাছের ছবি তোলার জন্য পুরো বেস্ট জায়গা। এখানে তোমাদের আসতে গেলে কি করে আসতে হবে সব আমি নিজেই জানিয়ে দেবো। তোমরা খালি আমাকে ফলো করে একবার কমেন্ট করো। জাস্ট ভিডিওটা দেখো। আমরা এই নার্সারির মধ্যে যেই গাছটাই চাই না কেন সব গাছই এই নার্সারিতে পাওয়া যায়। আমাদের এরিয়ার মধ্যে সব থেকে বড় নার্সারি বলতে গেলে এই নার্সারিটাই আছে। তোমরা যে যে নার্সারিটাকে চেনো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। আমি আমার একটু অন্য কাজে এসেছিলাম, তার সাথে একটু ঘুরে দেখেও নিলাম চারপাশ, সঙ্গে তোমাদেরকেও দেখানোর জন্য একটু ভিডিও শুট করে নিলাম। আর এখানে এসে আমি দেখতে পেলাম এখানকার থাকার জন্য কয়েকটা লোকের ঘর বানানো আছে, খুবই সুন্দর মতো ছোট ছোট ঘর বানানো। কিছুটা দেখে মনে হচ্ছে বাংলাদেশ সাইডের ঘর বাড়িগুলো। যাই হোক, এটা আমরা যেখানে এসেছি এখন, সামনে এখানে বিলিং কাউন্টার, এখানে বিল টিল করে সবকিছু। এই নার্সারিটার মধ্যে সব রকমের গাছ পাওয়া যায়, যেটা আমি আগেও বলেছি। তোমরা এসে নার্সারিটা একবার ভিজিট করো, তাহলে দেখে খুব ভালো বুঝতে পারবে। আমাদের কাজ যেহেতু হয়ে গেছে, আমরা সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছি। এবার তোমরা সাইডে দেখতেই পাচ্ছ নানা রকম গাছপালা আছে, তোমরা দেখে বুঝতেই পারছো কতটা বড় হতে পারে। এটা একদমই রোডের ধারে, তোমরা ভয় পেও না, অবশ্যই এসে জায়গাটা ভিজিট করে দেখো, খুবই ভালো লাগবে।